দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন কুয়ালালামপুর, যেখানে কূটনীতির টেবিল ছাড়িয়ে এক অদ্ভুত রোমাঞ্চকর সম্ভাবনার হাওয়া বইছে। দৃশ্যপটের একদিকে আছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি সরকার প্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে পা রেখেছেন মালয়েশিয়ার মাটিতে। অন্যদিকে বছরের পর বছর ধরে নির্বাসিত জীবনের অন্তরালে থেকেও পুরো মুসলিম বিশ্বের কোটি কোটি হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে চলা এক মহিরুহু ডক্টর জাকির নায়েক। কিন্তু এই দুই মেরুর মানুষকে কি মেলাতে চলেছে কুয়ালালামপুরের কোনো অদৃশ্য সুতো? যে মানুষটির একটি মাত্র মেগা লেকচার শোনার জন্য বাংলাদেশের ১৬ কোটি ধর্মপ্রাণ মুসলমান অধীর আগ্রহে চাতক পাখির মতো চেয়ে থাকে, যার বাংলাদেশে আসার প্রতিটি গুঞ্জন এদেশের আকাশ বাতাসকে প্রকম্পিত করে তোলে, সেই জাকির নায়েক কি তবে এবার সত্যিই ঢাকার মাটিতে পা রাখতে চলেছেন? বাণিজ্য, শ্রম বাজার আর দ্বিপাক্ষিক চুক্তির চাদরে মোড়ানো এই রাষ্ট্রীয় সফরের আড়ালে কি লুকিয়ে আছে কোনো মাস্টার স্ট্রোক পলিটিক্যাল গেম? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার একটি তীব্র গুঞ্জন উঠেছিল। সবকিছু প্রায় চূড়ান্ত। ঢাকার রাজপথ তখন উৎসবের অপেক্ষায়। কোটি মানুষের আবেগের পারদ তখন আকাশচুম্বী। কিন্তু ঠিক তখনই সেই স্বপ্নের দেয়ালে এক অদৃশ্য আর নির্মম আঘাত হানে দিল্লির সাউথ ব্লক। ভারতের নরেন্দ্র মোদী সরকার কৌশলগত ও ভূ রাজনৈতিক চাপ প্রয়োগ করে সেই পুরো প্রক্রিয়াটিকে স্তব্ধ করে দেয়। ঢাকার সেই সময়ের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থানের সুযোগ নিয়ে ভারতের সেই সরাসরি হস্তক্ষেপ বাংলাদেশের কোটি মানুষের আবেগকে ধূলিসাৎ করে দিয়েছিল। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত সদিচ্ছা থাকা সত্ত্বেও ভারতের লাল চোখের কারণে জাকির নায়েকের বাংলাদেশ মিশন অপূর্ণই থেকে যায়। কিন্তু সময় বদলেছে, আর সময়ের সাথে সাথে বদলে গেছে ঢাকার ক্ষমতার সমীকরণও। বাংলাদেশ এখন আর কোনো অন্তর্বর্তীকালীন বা আপৎকালীন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না, বরং দেশের মসনদে এখন বসে আছেন জনগণের বিপুল ভোটে নির্বাচিত এক শক্তিশালী সরকার, যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। বাংলাদেশের মানুষ জন্মগতভাবেই ধর্মপ্রাণ, ইসলামের প্রতি তাদের টান চিরন্তন, আর ডক্টর জাকির নায়েকের অকাট্য যুক্তি ও পাণ্ডিত্যের প্রতি তাদের ভালোবাসা এক অবিচ্ছেদ্য আবেগ। একটি নির্বাচিত সরকারের সবচেয়ে বড় শক্তি হলো তার পেছনে থাকা জনগণের এই বিপুল জনসমর্থন ও সেন্টিমেন্ট। ফলে পূর্বের সেই ভারতের মোদী সরকারের একতরফা কূটনৈতিক চাপ বা চোখ রাঙানিকে উপেক্ষা করার মতো রাজনৈতিক মেরুদণ্ড ও সাহস এখন ঢাকার এই নির্বাচিত সরকারের রয়েছে। আর ঠিক এই কারণেই তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া এবং একই সময়ে মালয়েশিয়ায় জাকির নায়েকের অবস্থান পুরো বিষয়টিকে এক অভূতপূর্ব সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। কূটনীতির প্রকাশ্য টেবিলে হয়তো আলোচনা হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারে সিন্ডিকেট দূর করা, নতুন কর্মসংস্থান তৈরি কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের এই বৈঠক কি কেবল পুত্রাজায়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি কুয়ালালামপুরের কোনো এক নির্ভীত কোণে রচিত হতে চলেছে এক নতুন ইতিহাস? রাজনৈতিক বিশ্লেষকদের মনে এখন একটাই তীব্র কৌতূহল, তারেক রহমান কি এই সফরের কোনো এক ফাঁকে দেখা করতে পারেন ডক্টর জাকির নায়েকের সাথে? তিনি কি বাংলাদেশের কোটি মানুষের পক্ষ থেকে জাকির নায়েককে ঢাকার মাটিতে আসার সেই ঐতিহাসিক ও আনুষ্ঠানিক আমন্ত্রণটি পৌঁছে দেবেন? সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। যদি এই দুই ব্যক্তিত্বের মধ্যে একটি গোপন বা আনুষ্ঠানিক বৈঠক সফল হয়, তবে তা হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মস্ত বড় চমক, যা দিল্লির জন্য একটি বড় ধাক্কা আর বাংলাদেশের মানুষের জন্য এক পরম পাওয়া।
আমরা নিশ্চিত করে বলছি না যে আজ বা কালই জাকির নায়েক বাংলাদেশে আসছেন কিংবা তারেক রহমান এখনই কোনো চূড়ান্ত চুক্তি সই করছেন, কিন্তু সম্ভাবনার যে বারুদ কুয়ালালামপুরের বাতাসে ভাসছে তা যে কোনো মুহূর্তে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। প্রিয় দর্শক, জাকির নায়েকের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ আর ভালোবাসা চিরকালের। আপনাদের কি মনে হয় তারেক রহমান কি পারবেন ভারতের রাজনৈতিক চাপ উপেক্ষা করে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিয়ে আসতে? দেশের মাটিতে এই মহান ইসলামী চিন্তাবিদকে স্বাগত জানাতে আপনাদের ইচ্ছা কতটুকু তীব্র? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্টে লিখে জানান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।